কোরআনের পাখি সেদিন বলেছিল, আল্লাহ 1971 সালের কোন কাদামাটি আমার গায়ে লাগে নাই। শত শত খুন করিয়া সন্ত্রাসীরা পায়সারা আর দোষ না করেও জেলখানায় মরে আল কোরআনের পাখিটা। তাহাজ্জুদ গুজারি মহিলা আজকে আমাকে অ্যারেস্ট করেছে, ওটা ঠিক ছিল। আমাকে ডান্ডা বেড়ি পরিয়েছিল, এটাও ঠিক ছিল। কিন্তু না না না, আমাকে খেতে দেয় না। এক এক করে আলেমদেরকে করছো খাসায় বন্দি। আলেমরাই তো পরকালে প্রিয় নবীর সঙ্গী। বিশ্ব নবী আমার বলেন, একজন তাহাজ্জুদ গুজারি মহিলা। কি মহিলা? আরো জোরে বলেন। তাহাজ্জুদ গুজারি মহিলা তাহাজ্জুদের নামাজ কখনো সরিয়ে ওযর ছাড়া কাজা করে না। শুধু তাই নয়, বিশ্বনবী আমার বলেন, এই মহিলা স্বামীর খেদমতের কোনো ত্রুটি করে না। এমনকি মহিলা পরহেজগারিতার দিক দিয়ে কোনো অংশে কম নয়। এই মহিলা তাহাজ্জুদের নামাজ পড়তেছে। কিসের নামাজ? আরেকটু জোরে বলেন। মহিলা তাহাজ্জুদের নামাজ পড়তেছে, ঠিক এমন সময় পাশেই ছিল মাছের তরকারির হাঁড়ি। কিসের হাঁড়ি? আপনারা বলুন তো দেখি, মাছের প্রতি লোভ বেশি কার? আরো জোরে বলেন। গোশতের প্রতি লোভ বেশি কার? গোশতের প্রতি লোভ কিন্তু কুকুরের, ঠিক কিনা? ভাইরা আমার, মহিলা তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে, ঠিক এমন সময় আওয়াজ হলো। মহিলা মনে মনে ভাবে, আমার মাছের কাজ শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে তাকিয়ে দেখে বিড়াল হাড়ির পাশে বসে আছে। ভাইরা আমার, সঙ্গে সঙ্গে মহিলা বিড়ালটারে ফাজালাতুহা, তাকে বন্দি করে ফেললো, তাকে অ্যারেস্ট করে ফেললো। বন্দি করার পরে, অ্যারেস্ট করার পরে সালাসিলা, সঙ্গে সঙ্গে শিকল দিয়ে তাকে বেঁধে ফেললো। কি দিয়ে? আরো জোরে বলেন। ডান্ডা বেড়ি পরানো হয় কিনা জোরে বলেন। সালাসিলা, শিকল দিয়ে বেঁধে ফেলা হলো। বিড়াল মনে মনে ভাবে, ও আল্লাহ, আমি তো নিরীহ বিড়াল, আমি তো কোনো অপরাধ করি নাই। ও রব্বুল আলামিন, তুমি তো জানো আমি মাছ খাই নাই, মাছের তরকারিতে হাত দেই নাই। কথা বলেন না। আমি নিরীহ বিড়াল, আমি কোনো অপরাধ করি নাই, কিন্তু মহিলা আমাকে অ্যারেস্ট করেছে, এটাই যথেষ্ট ছিল। কিন্তু না না না, ও আল্লাহ, এই মহিলা তো আমাকে শিকল দিয়ে বাঁধা শুরু করেছে। কি দিয়ে? শিকল দিয়ে বাঁধা শুরু করেছে। বেড়াল তখন মনে মনে ভাবে, আল্লাহ, এ কোন জালিমের কবলে পড়ে গেলাম। একদিন গেল, দুই দিন গেল, ওয়ালা তাআমাতুহা, এই মহিলা বিড়ালটারে এক লোকমাও খাদ্য দেয় না। তাআম মানে খাদ্য, তাআমুন মানে, আমার দিকে মন আছে আপনাদের? ওয়ালা তাআমাতুহা, এই মহিলা বিড়ালটারে এক লোকমা খাদ্য দেয় না। ওয়ালা সাকামাতুহা,
মহিলা তারে এক ফোঁটা পানিও পান করতে দেয় না। ঠিক এমন সময় বিড়াল আল্লাহর কাছে দোয়া করলেন, ও রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরশিল কারীম, ও আল্লাহ, তুমি চাইলে আমাকে বানাতে পারতে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, তুমি চাইলে আমাকে বানাতে পারতে আফ্রিকার সিংহ, কিন্তু না 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 আল্লাহ, তুমি আমাকে বানিয়েছো নিরীহ বিড়াল, আমি তো কোনো অপরাধ করি নাই। কোরআনের পাখি সেদিন বলেছিল, আল্লাহ 1971 সালের কোন কাদামাটি আমার গায়ে লাগে নাই। সম্মানিত ভাইরা আমার, কোরআনের পাখি সেদিন বলেছিল, আল্লাহ আমি তো কোনো দোষ করি নাই, আমার একটা মাত্র দোষ, মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আমি শুধু কোরআনের কথা বলি তাই আজকের আমি খাসায় বন্দী হয়ে গেছি। একান্ত আপনজনেরা আমার, গভীর মনোযোগ। ওয়ালা তামাতুহা ওয়ালা সাকামাতুহা, মহিলা এক ফোঁটা পানিও পান করতে দেয় না, এক লোকমা খাদ্য খেতে দেয় না। বিড়ালটা ধুকতে 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 সোমা মাতা মৃত্যুর কোলে ঢুলে পড়লো যখন, ঠিক এমন সময় আল্লাহর কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আমি নিরীহ বিড়াল আজকের যদি এই বন্দী অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেই, আল্লাহ তুমি তো জানো আমি মাসে মুখ দেই নেই, দুনিয়ার কেউ জানুক আর না জানুক আল্লাহ তুমি তো জানো। তাহাজ্জুদ গুজারি মহিলা আমাকে অ্যারেস্ট করেছে, আমাকে বন্দী করেছে। ও রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরশিল কারীম, আল্লাহ তুমি তো জানো আমি মাসে মুখ দেই নাই, অথচ আমাকে অপরাধী বানিয়ে আজকের আমাকে বন্দী করে রেখেছে, আমাকে খাদ্য দেয় নাই, আমাকে পানিও পান করতে দেয় নাই। ও আল্লাহ, এমতো অবস্থায় যদি আমি মারা যাই, তোমার কাছে আমার একটা মাত্র আকুল আবেদন, মহিলা যেন জান্নাতের সুঘ্রাণ না পাই। দোয়া করেছে যখন, আরশে আজিমে দোয়া কবুল হয়ে গেছে। এখন কিছু কথা হবে প্যান্ডেলে, আর কিছু কথা হবে অ্যাঙ্গেলে, শুনতে রাজি আছেন তো ভাই? ভাইরা গভীর মনোযোগ, দেশ এবং জাতির কঠিন সন্ধিক করে হাদিসটা জানা আমাদের সকলের দরকার আছে না নাই? নিরীহ বিড়াল ধুকতেছে আর বলতেছে, আল্লাহ এ কেমন তাহাজ্জুদ গুজারি মহিলা, এ কেমন তাহাজ্জুদ গুজারি মহিলা রে, এক এক করে আলেমদেরকে করছো খাসায় বন্দী, আলেমরাই তো পরকালে প্রিয় নবীর সঙ্গী, এক এক করে আলেমদেরকে করছো খাসায় বন্দী, আলেমরাই তো পরকালে প্রিয় নবীর সঙ্গী। সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, এতে যদি আমার মরণ হয়। যত দোষনন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, যত দোষনন্দ ঘোষ সত্যটা বললেই দোষ। করলে তুমি দিন প্রচার, নামটি হবে তোমার মৌলবাদ, হায়রে নামটি হবে তোমার জঙ্গিবাদ। সত্য কথা বলতে যারা, সত্য কথা বলতে যারা একটু নাহি করে ভয়, তাই তো তারা সন্ত্রাসীদের নির্মমতার শিকার হয়।
শত শত খুন করিয়া, শত শত খুন করিয়া সন্ত্রাসীরা পায়সারা, আর দোষ না করেও জেলখানায় মরে আল কোরআনের পাখিটা। দোষ না করেও জেলখানায় মরে আল কোরআনের পাখিটা। ভাইরা আমার, নিরীহ বিড়াল আল্লাহর কাছে বলেন, ও রব্বুল আলামিন, তাহাজ্জুদ গুজারি মহিলা আজকে আমাকে অ্যারেস্ট করেছে, ওটা ঠিক ছিল। আমাকে ডান্ডা বেড়ি পরিয়েছিল, এটাও ঠিক ছিল। কিন্তু না না না, আমাকে খেতে দেয় না, আমাকে ওয়ালা সাকামাতুহা, আমাকে পানি পান করতে দেয় না। ও রব্বুল আলামিন, এমতো অবস্থায় যদি আমি মারা যাই, মহিলা যেন জান্নাতে না যেতে পারে। দোয়া কবুল করবেন, আরো জোরে বলেন। দোয়া কবুলের মালিক কে? দোয়া করতে দেরি হয়েছে, দোয়া কবুল হতে দেরি হয় নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, সুম্মা মাতা, বিড়ালটি যখন মারা গেল, যাওয়ার পরে কিছুদিন যেতে না যেতে মহিলাও পটল তুলল। মহিলাও, ভাইরা আমার, বিশ্বনবী আমার, আখিরি জামানার পয়গম্বর। কারণ পৃথিবীতে কেউ স্থায়ী হতে পারে? আরো জোরে বলেন, পারে? আল্লাহ বলেন, আলাইসা সুবহু বিকরিব, ও নবী, প্রভাত কি নিকটবর্তী নয়? আলাইসা সুবহু বিকরিব, ও নবী, প্রভাত কি নিকটবর্তী নয়? গর্ভবতী মায়ের পেটের বেদনা যত বেশি হয়ে যায়, নতুন মেহমানের আগমন কিন্তু তত নিকটবর্তী হয়ে যায়। হয় কি হয় না? রাত যত গভীর হয়ে যায়, পূর্ব দিগন্তে রক্তিম সূর্য উদিত হওয়ার সময় কিন্তু তত নিকটবর্তী হয়ে যায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে রশি যত বেশি কষে, ও রশি তত তাড়াতাড়ি ছেড়ে। যে বেলুন যত বেশি ফোলে, ও বেলুন তত তাড়াতাড়ি ফাটে। একবার যদি ফেটে যায়, বাচ্চারা কিন্তু খুঁজে আবার চামড়া ফোটানোর চেষ্টা করে। আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এবার বিড়াল যখন মারা গেল, মহিলাও যখন মারা গেল, যাওয়ার পরে বিশ্বনবী আমার জানাজা পড়বার জন্য বের হয়েছে। যখন জিবরিল আমিন হাজির হয়ে গেল, তখন জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলার জানাজা পড়ে কোনো লাভ হবে না। মহিলা যতই বলুক, আমি বুখারী পড়ি, মুসলিম পড়ি, আমি তিরমিজি পড়ি, নাসাই পড়ি, ইবনে মাজাহ, সুনানে আবি দাউদ, কোরআন পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, যতই পড়ুক না কেন, নিরীহ বিড়াল অত্যাচারে দুনিয়া থেকে বিদায় নিল কেন? কথা বলেন, ঠিক না বেঠিক? ভাইরা আমার, বিড়ালের দোয়া কবুল হয়ে গেল। বিড়ালের দোয়া কবুল হয়ে গেল। মহিলা জাহান্নামী ডিজিটাল বাংলাদেশে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, নিরীহ নিরপরাধ বিড়ালকে খাঁচায় বন্দি রাখার কারণে যদি মহিলা জাহান্নামী হয়ে যায়, তাহলে আজকে নিরপরাধ নিরীহ কোরআনের পাখিকে বন্দি করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে কি অবস্থা হবে আজকের জাতি জানতে চাই।